আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পিছনে হচ্ছে আমার হোস্টেল, যেখানে আজকে প্রায় 5 মাস চলতেছে। তো আসলে কখনো কথা বলা হয় নাই যে আসলে সাউথ কোরিয়াতে আসলে হোস্টেল ফ্যাসিলিটিটা কেমন, স্পেশালি হচ্ছে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি অনুযায়ী। সো আমার ইউনিভার্সিটিতে হচ্ছে কেমন সুযোগ সুবিধা আমরা পাই বা কি সমস্যা হয় অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, ওভারঅল হচ্ছে একটা হোস্টেল রিভিউ যেটা, সেটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো যাক, চলেন আপনাদেরকে নিয়ে যাই আজকে আমার হোস্টেলে, একটু দেখাই আগে সর্বপ্রথম। যদি বলে থাকি, সেটা হচ্ছে সাউথ কোরিয়ার মধ্যে আপনার অন্যান্য যতগুলা ক্যাম্পাস আছে তার মধ্যে হচ্ছে কিয়াংডাং ইউনিভার্সিটির ক্যাম্পাস বা ওভারঅল হোস্টেল সব কিছু খুবই সুন্দর, এনজয় করার মতন। তো সব এনজয় যে এনজয় বিষয়টা তাও না, হে আর কি। কারণ এখানকার পরিবেশটা আসলেই খুব সুন্দর, কারণ এটা হচ্ছে অনেকটা আপনার কক্সবাজারের মতোই, কক্সবাজার এরিয়ার মতোই। আমাদের সামনে হচ্ছে আপনার সমুদ্র, পিছনে হচ্ছে পাহাড়, খুব সুন্দর জায়গা। প্রথমে আমরা ঢুকলাম ডরমেটরিতে। হ্যালো, এ হচ্ছে আমাদের অফিস। আবার এটা হচ্ছে আপনার যত পার্সেল আসে সবগুলো হচ্ছে এখানেই থাকে, আমাদের ইন্টারন্যাশনাল অফিস। এখানে হচ্ছে স্টুডেন্টরা থাকে। এ হচ্ছে জিমের ব্যবস্থা। এখানে চাইলে আপনি আনলিমিটেড জিম করতে পারবেন, তবে প্রতি মাসে আপনাকে 10,000 ওন মতন দিতে হয়, আর মেবি ফার্স্টে হচ্ছে 15,000 ওনের মতন লাগে। আবার এই পাশে হচ্ছে স্টুডেন্টরা থাকতেছে, একটা ওয়াশরুম। তো আজকে হচ্ছে সরাসরি আমি আপনাদেরকে আমার রুমে নিয়ে যাই। প্রথমে বের হওয়ার পরেই খুব সুন্দর একটা লবি পাবেন। এখানে বসে বসে হচ্ছে আপনি টিভি দেখবেন। যখন আসবেন প্রথম প্রথম টিভি দেখবেন, তার পরবর্তীতে হচ্ছে আর এই জায়গা দেখার মতোই কোনো মাইন্ড থাকবে না। প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড টেনশন, ওভারঅল সব কিছু নিয়েই। আচ্ছা, আর প্রতিটা ফ্লোরে মোটামুটি এরকম একটা ব্লেন্ডার মেশিন থাকে, যেখান থেকে হচ্ছে আপনি আপনার কার্ড দিয়ে ড্রিঙ্কস গুলো নিতে পারবেন। এগুলো রিজনেবল, প্রায় আপনার 1,000 ওন, 1200, 1500 এরকম দাম। বাংলা প্রায় কত 80-90 টাকা, 100 টাকার মধ্যে হচ্ছে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে আমার রুম, বিখ্যাত রুম 6401। এটাই হচ্ছে আমার রুম। তো রুমের ভিতরে হচ্ছে একটু পরে যাব, তারপর হচ্ছে তার আগে হচ্ছে একটু আশপাশটা একটু আপনাদের দেখাই। ওকে, ওকে, ফার্স্ট হচ্ছে আপনার ওয়াশরুম। এখানে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতন ওয়াশরুম না, কারণ এখানে এটাতে হচ্ছে আপনি গোসল করতে হবে। এখানে সব গোসলের জায়গা। এটা হচ্ছে বেসিন, বেসিনের জায়গা। আবার পাশে হচ্ছে আপনার টয়লেট, টয়লেটের জায়গা। মানে সব ডিফারেন্ট, আলাদা আলাদা, একের ভিতরে সব, এটার কোনো সুযোগ নেই। খুব সুন্দর একটা মিরর। এ হচ্ছে আপনার ওয়াশরুমের অবস্থা। এই যে দেখেন, এখানে কিন্তু দরজা জানালা নাই। এ আপনার একমাত্র ভরসাই হচ্ছে এরকম একটা পর্দা। আর এখানে হচ্ছে আপনার শ্যাম্পু দেওয়া থাকে, বডি লোশন, বডি ওয়াশ দেওয়া থাকে। আর এ হচ্ছে আপনার শাওয়ারের জায়গা, জাস্ট গোসলের সময় আপনি এটা মেরে নেবেন। আর এখানে হচ্ছে আপনার গরম পানি, ঠান্ডা পানি দুইটারই ব্যবস্থা আছে। এখানে যত শীত পড়ুক বা গরম পড়ুক, ওটা নিয়ে আর টেনশন নাই। মোটামুটি আপনার গরম পানি, ঠান্ডা পানি দুইটাই পাচ্ছেন, বা চাইলে আপনার মিডিয়ামও ইউজ করা যায়। সো এটা একটা সুবিধা। হ্যাঁ, তো আপনি গোসল করলেন, এ হচ্ছে গোসলের জায়গা।
ঠিক বের হলে সামনে হচ্ছে আপনার জন্য দুইটা পানির ফিল্টার থাকে, ফ্রেশ পানি খাওয়ার জন্য, আর এখানে ঠান্ডা পানি গরম পানি দুইটারই ব্যবস্থা আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার বেসিন। মোটামুটি অনেক স্টুডেন্ট থাকে তো, যার কারণে অনেকগুলো দেওয়া থাকে। সো এখানে আপনি ব্রাশ করলেন, ফ্রেশ হলেন, হাত মুখ ধুলেন। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আপনার ওয়াশরুমে, সবচেয়ে মজার জায়গা, ভয়ঙ্কর জায়গা। সিরিয়ালে আপনার অনেকগুলো ওয়াশরুম আছে, প্রস্রাব করার জায়গা, দাঁড়ায় দাঁড়ায় সবাই সিরিয়ালে প্রস্রাব করবেন। তবে এখানে কোনো পানির ব্যবস্থা নাই, মানে এখানে সেন্সর যেগুলো আছে সবগুলাই নষ্ট, জাস্ট হাতে গোনা দুই একটা কাজ করে, আর যা আছে সবগুলাই এখানে নষ্ট। এটা নিয়ে কমপ্লেন করা হয়েছে, ওরা এখনো পর্যন্ত এটা ঠিক করে নাই। আমি নিজে অনেকবার কমপ্লেন করছি যে ও পানি তো লাগে, বাজে একটা স্মেল থাকে, রেগুলারলি ক্লিন করে, তারপরে তো আপনার এই যদি ওয়াশ না করে বা পানি না পড়ে তাহলে তো সমস্যা। এবার আসেন ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু পানি নেই, মানে পানির লাইন নেই, আপনাকে একমাত্র টিস্যুর ব্যবস্থা করতে হবে। এই যে ওয়াশরুম, কোনো কিছুই নেই। ওই পিছনে ফ্লাশের একটা সুইচ আছে, ওটা টিপ দিলে হচ্ছে আপনার ফ্লাশ হয়ে যাবে। তবে আমরা যেটা করি, বাঙালি তো ভাই, কারণ ওয়াশরুমে যদি আপনার পানি ইউজ না করি এটা থাকা যায় নাকি। এই যে এখানে একটা পাইপ আছে, পাইপ লাইন, এই পাইপ লাইনটাই হচ্ছে আপনার ভিতরে নিয়ে আসা। এই যে, তো দেখাই, এই পাইপটাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। এটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি কাজ সারাই। আর ওয়াশরুমে কিন্তু টিস্যু, এখানে টিস্যুর বক্স দেওয়া আছে, বাট এটা দেওয়া নাই, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত টিস্যু ইউজ করতে হয়। আর বদনা, অ্যাজ ইউজুয়াল, অনেকে বদনা ইউজ করে, অনেকে বোতল ইউজ করে। আর সবাই যে পানি ইউজ করে বিষয়টা তা না, যারা আমরা বাঙালি আছি, পাকিস্তানি আছি, বা মুসলিম কান্ট্রি যারা আছি, মোটামুটি সবাই এটা ইউজ করে। আচ্ছা, এবার আসা যাক আমার রুম। এখানে এরকম সিরিয়াল অনেক রুম, এপাশে ওপাশে প্রচুর অনেকগুলো রুম, এটা 6 তলা ভবন। আচ্ছা, আমার রুম এটা দেখার পরে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমার মনে হয় পুরা ডর্মে যতগুলা রুম আছে সবচেয়ে আনকমন আমার রুম, যেটা কখনো ক্লিন করা হয় না। একটা মানুষের রুম এত অগোছালো হতে পারে সেটা আমার রুম না দেখলে বিশ্বাস করা যাবে না, কারণ আমি মানুষটাই এমন, এত গোছানোর সময় নাই। কারণ প্রতিদিন আমি এই বিছনা চাদর বা কাঁথাগুলা পরে গোছায় লাভটা কি রে ভাই, আমার তো রাতে আবার শুইলেই তো আবার সব অগোছালো হয়ে যায়। এটা আমি পারি না, আগে থেকে এটা আমি পারি না, সবই অগোছালো আছে। এবার আসা যাক রুমের বিষয় নিয়ে। সর্বপ্রথম হচ্ছে আপনার এক রুমে হচ্ছে আমরা দুইজন থাকি, এখানে সিস্টেমই হচ্ছে দুইজন। আর যারা সিনিয়র ডর্ম ওইখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, এক রুমে 3 জন, আর এক রুমে হচ্ছে দুইজন, দুই ক্যাটাগরিতে থাকতে হয়। তো যারা হচ্ছে এক রুমে দুইজন থাকে সেটা হচ্ছে তারা মেবি $1100 করে দিতে হয় প্রতি 6 মাসের জন্য। আর এক রুমে 3 জন সেক্ষেত্রে হচ্ছে 900। তবে রুমগুলো আমি যতটুকু জানি, বাট আমি যাই নাই, এটা খুব চিপা, এক রুমে 3 জন থাকাটা খুব একটু কষ্ট। আচ্ছা, এবার আসেন, আপনাকে হচ্ছে রুমের ভিতরে এরকম একটা আলমিরা থাকবে, এই আলমিরা থাকবে, এইখানে হচ্ছে আপনার জামা কাপড় গুলো রাখতে পারবেন। এই যে আমি রাখছি, মনে হয় যেন বস্তার ভিতরে রাখছি। আর এই হচ্ছে একটা পড়ার জন্য একটা সুন্দর একটা টেবিল থাকবে, আর ডয়ার থাকবে সিকিউরিটির জন্য, যে তালা দেওয়া থাকে। ওকে, আর সুন্দর একটা ফ্রিজ, ছোট্ট ফ্রিজ। আমার ফ্রিজটা পুরা খালি থাকে, ফ্রিজের মধ্যে রাখার মতন কোনো কিছুই রাখি না। কি রাখবো? আচ্ছা,
আর এ হচ্ছে আপনার বেড। বেডের ভিতরে আবার আপনার যে ড্রয়ার টাইপের আছে, চাইলে আপনি সেখানে আপনার কিছু জিনিসপত্র রাখতে পারেন। ঠিক সেম অবস্থা এটা হচ্ছে আমার রুমমেট সুদীপ্ত। আসল জিনিসটাই তো দেখা হয় নাই, সেটা হচ্ছে আমার রুম থেকে বাহিরের ভিউটা কেমন। চলেন মোটামুটি খুব ভালো মানের একটা ভিউ পাওয়া যায়। আর ঠিক পিছনে হচ্ছে হিল ভিউ, অনেকটা কক্সবাজারের মতোই আপনার। আর সামনে কিন্তু সমুদ্র, এই যে ভবনগুলো দেখা যাচ্ছে ঠিক তার পিছনে সমুদ্র। হয়তো আপনারা মোবাইলে দেখছেন কিনা জানি না, তবে এমনিতে দেখা যায়, খালি চোখে দেখা যায়। আচ্ছা, আর হোস্টেলে হচ্ছে আপনার এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। শীতকালে হচ্ছে আপনার এটাই আবার হিটার হিসেবে কাজ করে। তবে এখানে যেটা আমার ব্যক্তিগত সমস্যা, এয়ার কন্ডিশন যদি আমার শীতকালে সেম, বা এখন কিন্তু বাংলা এখানে সামার চলতেছে, আগস্ট মাস চলতেছে, আজকে প্রায় আগস্টের 4 তারিখ কি 5 তারিখ, টেম্পারেচার প্রায় 30-32 ডিগ্রি। এখন যেভাবে এখন এসি চলতেছে, এসিটাই যদি ঠিক সেম ভাবে যদি আপনার শীতকালে চলে, ভাই আমার ঠান্ডা লাগবে না, এত ভয়ঙ্কর অবস্থা। কারণ এখনকার যে কথাগুলো বলবো সেটা বললে হয়তো অনেকের একটু খারাপ লাগবে, তারপরও যেহেতু আমি এখানে মোটামুটি এখন যে কথাগুলো বলবো সেটা হয়তো যেটা আমার 6 মাসে মোটামুটি থাকার পরে যে অভিজ্ঞতা, সেটা নিয়ে বাস্তবতা কথা বলি। এখানে হচ্ছে যেমন আপনি জামা কাপড় ওয়াশ করার জন্য আবার নিচে বেসমেন্টে জায়গা আছে, সেখানে আপনি ওয়াশ করতে পারবেন। এখানে টাকা লাগে প্রায় 1200 মতন হচ্ছে আপনার ওয়াশ করতে, এবং 1200 লাগে হচ্ছে আপনার শুকাইতে। এটা কোনো সমস্যা না, মোটামুটি আপনার ইয়ে করা যায়। আর আপনি ওয়াশরুমে জামা কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা করা যাবে না, সো আপনাকে হচ্ছে ওয়াশিং মেশিনটা ইউজ করতে হবে। তবে এখানে যেটা হিটিং বা হিটার এসির সমস্যা, সেটা হচ্ছে এখানে কিন্তু সেন্ট্রাল এসি, ওনারা ওনাদের মতো করে কন্ট্রোল করে। এখন এখানে অসংখ্য স্টুডেন্ট থাকে, তো নর্মালি হচ্ছে যারা গরম সহ্য করতে পারে না, তাদের জন্য আসলে এটা খুব সমস্যা। কারণ আমার অধিকাংশ রাত আছে যেটা আমি সারা রাত ঘুমাই নেই, কারণ এসি চলতেছে ঠিক হয়েছে, কন্টিনিউসলি চলে না কিন্তু। যে আপনার কন্টিনিউসলি চলবে না, 1 ঘন্টা চলে 3 ঘন্টা অফ থাকে, আবার 1 ঘন্টা চলে 1 ঘন্টা অফ। যেমন এখন মোটামুটি পুরা হোস্টেলের মধ্যে পোলাপাইন মনে হয় না 10 জনও আছে, কারণ সবাই এখন জব করতেছে, কিন্তু এখন এসি চলতেছে, সব রুমে এসি চলতেছে। বাট এটা তো দরকার নাই, যদি এখানে প্রতিটা রুমে আলাদা ব্যবস্থা থাকতো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যেহেতু ওটা নাই, সো অন্তত পক্ষে কুলিংটা বাড়ানো যেত, সেটাও করে না এরা। একবারই মনে হয় যেন শীতকালের মতো চলতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে খাবার দাবার খাওয়া যায় না। ইয়াংডাং ইউনিভার্সিটি ডরমেটরি, যেটা ডরমেটরি, কিন্তু আপনি বাইরের কোনো রান্না করা খাবার খেতে পারবেন না। আপনাকে বাইরের খাবার হয়তো নিচে বেসমেন্টে জায়গা আছে সেখানে খেতে হবে। আপনি রুমে কোনো খাবার এলাও না, টোটালি এলাও না। আপনার যদি রুমে খাবার খান, আপনাকে পেনাল্টি হিসেবে -পয়েন্ট কাটা যায়, এবং ওভারঅল হচ্ছে হয়তো বা আপনাকে বের করে দেওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকে আছে এরকম, শুনছি যে বের করে দিছে। আর এখানে রান্নার কোনো ব্যবস্থা আছে কিনা, না, এখানে রান্নার কোনো ব্যবস্থা নাই। তাহলে করণীয় কি? করণীয় কিছুই নেই, আপনি হচ্ছে সবসময় হোটেলে কিনে খেতে হবে। হ্যাঁ, যদি আপনি ব্যাচেলর স্টুডেন্ট থাকেন বা ইএফএর স্টুডেন্ট থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন আসবেন তখন হচ্ছে আপনি 100টা টোকেনের টাকা বাংলাদেশ থেকে পে করে আসবেন, বা বিভিন্ন যে দেশ থেকে আসে। তো আপনাকে ক্যান্টিন আছে, ক্যান্টিনের মধ্যে আপনাকে সবসময় একটা বা দুইটা আইটেম থাকে অ্যাজ ইউজুয়াল, যা দেখে আসছি এগুলাই হচ্ছে সবসময় কন্টিনিউ করতে হয়। এখন আপনি নিজের মতো করে কিছু রান্না করবেন, সেই ব্যবস্থা নাই। আচ্ছা, তো যা ভালো কথা, ওরা টাকা দিয়ে আসে, খায়, সমস্যা নাই। কিন্তু মাস্টার্স স্টুডেন্টের জন্য কি হয়, এরা কিন্তু বাংলাদেশ থেকে কোনো টাকা পে করে না। এরা আহ মানে এদের সিস্টেম নাই, তো এরা সব সময় আপনার হোটেল থেকে কিনে 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 খেতে হয়। প্রতিদিন আপনার সবসময় হোটেলের উপরে ডিপেন্ড করতে হবে। আপনি এখানে রান্না করার কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি যদি ডর্মে কোনোভাবে রান্না করেন তাহলে আপনাকে বের করে দিবে। কারণ ডর্মে প্রতিদিন রাত 11:30টার সময় প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ইনচার্জ আছে, তো ওরা আসে প্রতিদিন, হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স নিবে, রুম চেক দিবে, সবকিছু চেক দেয়। যদি কখনো এরকম কিছু পায়, আপনাকে বের করে দিবে। অথবা আপনার বিভিন্ন, মানে এটা এক এক সময় এক এক রকম থাকে। যেমন আপনার জরিমানা করে 1 লাখ, 2 লাখ জরিমানা করে, অনেকে এরকম জরিমানা দিচ্ছে।
আবার অনেকে হচ্ছে বের হয়ে যাওয়া লাগছে রুমের মধ্যে রান্না করার থাকার কারণে, বিভিন্ন জিনিসপাতি রাখার কারণে। এগুলো আসলে খুব মানে কষ্টকর। কারণ আমি মাস্টার্সের স্টুডেন্ট ভাই, আমি আসতেছি, আমি খাবো কই? আমার জন্য তো ভার্সিটির কোনো যেহেতু ক্যান্টিন আছে, আবার ক্যান্টিনে আমার পে করা লাগতেছে। তো এখন সমস্যা যেটা হয় যে যারা ব্যাচেলর স্টুডেন্ট বা ইএফির স্টুডেন্ট ওরা তো ভাই বাংলাদেশ থেকে পে করে আসতেছে। আর আমি যেটা খরচ করতেছি এটা তো আমার নিজে যে বাংলা মানে চলার মতো সার্ভাইভ করার মতন কিছু টাকা, ওটা তো আমার 1 মাস 1.5 মাসেই শেষ। কারণ কোরিয়ানে আপনার এখানে একবেলা আপনি হোটেলে খাবেন, সামনে আপনার 2টা বাঙালি হোটেল আছে, ফরেন মার্ট এবং দেশি মার্ট, আর নেপালি রেস্টুরেন্ট আছে 2টা। তো এক বেলা খাইতে গেলে হচ্ছে আপনার এই যে 10,000 অন শেষ, 9,000 অন শেষ, মানে বাংলা প্রায় 700-800 টাকা। আপনি এক বেলা খাবেন 700-800 টাকা শেষ। তো প্রতিদিন যদি আপনি 2 বেলা খান আপনার তো 1500-1600 টাকা শেষ শুধু খাবারের পিছনে। যদি এখানে ডর্মে রান্নার ব্যবস্থা থাকতো তাহলে হয়তোবা অন্তত পক্ষে এই জিনিসটা আর হতো না। But আবার এটা আবার এখানে কিন্তু 6 মাস আপনাকে টাকা পে করে আসতেছে। যদি আপনার এখানে 3 মাসের টাকা মাথায় মাস্টার্স স্টুডেন্ট ওরা 2-3 মাস মিনিমাম 3 মাসের টাকা পে করে আসতো, দেন ওরা বাইরে ওরা থাকতো না, সেই সুবিধা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর আপনি জামা কাপড় তো ওয়াশিং মেশিনে ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আপনি সাউন্ড বক্স ইউজ করতে পারবেন না। ভালো, এটা খুব ভালো ডিসিশন। সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে এটা। আর আপনি চাইলে রাত্রে বিরাতে নরমালি অ্যাজ ইউজুয়াল থাকতে পারবেন না। তার জন্য আপনাকে কিছু রুলস মেনটেন করতে হয়। এগুলো অবশ্যই ভালো রুলস। এই আর কি ওভারঅল হচ্ছে এই হচ্ছে আমার মোটামুটি প্রায় 5-6 মাসের একটা এক্সপিরিয়েন্স। কারণ সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে খাবারের সমস্যা। কারণ অসংখ্য দিন আছে যে আমি একবেলা, এখনো বেশিরভাগ সময় হচ্ছে আপনার একবেলাই খাই আজকে। কারণ কি করবো, একবেলা মানে 2 বেলা খেতে গেলে আপনার প্রায় 2,000 মানে 1800-2,000 টাকা খরচ শেষ। এছাড়া তো আপনার এক্সট্রা কিছু খরচ তো আছেই, সেটা না হয় নাই বললাম। আর এখানে হচ্ছে আপনি ডর্মে যখন আসবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো বালিশ দেওয়া হবে না। বালিশ আপনি মনে করেন আমরা আসছি কিসে, উইন্টারে আসছি, তখন ফেব্রুয়ারির প্রায় 20 তারিখ কি 22 তারিখের মধ্যে আসছি আমি। এখানে তখন -3-4 চলতেছে, কিন্তু আমাকে রুমের ভিতর আমার কোনো ব্ল্যাঙ্কেট নাই, বালিশ নাই, কাঁথা নাই। তো এগুলা ছাড়া আমি শীতের মধ্যে থাকবো কিভাবে? ওরা এগুলার জন্য ওদের এখান থেকে কিনে নিতে হবে। তো এখান থেকে কিনতে গেলে আবার এটা অনেক দাম। তো ভাগ্য ভালো যে আমি হচ্ছে একটা কাঁথা নিয়ে আসছি, একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি। বাট অনেকেই দেখছি এরকম কিছুই আনে নাই। তো পরে আমি হচ্ছে এগুলো দিয়ে সার্ভাইভ করছি। আর বালিশ যেহেতু নাই, তো পরে আমার হচ্ছে একটা নেক ফিলও আছে এবং ব্যাগের ভিতর হচ্ছে জামা কাপড় দিয়ে ওটাই বালিশ বানায় আমি কয়েকদিন ইউজ করছি। তারপর হচ্ছে আমি মার্কেটে যে ডাইসু মোটামুটি লোকাল কম দামে আমাদের মতন যারা আছে স্টুডেন্ট এদের জন্য সবচেয়ে বেস্ট একটা মার্কেট হচ্ছে ডাইসু। ওইখান থেকে হচ্ছে আপনার বালিশ নিছি, পরে কোল বালিশ নিছি 5,000 450 450 টাকার মতন পড়ে বাংলায় এরকম। কারণ এখানে সর্বোচ্চ দামই হচ্ছে আপনার 5,000। এই আর কি। আর এখানে হচ্ছে আপনার রুমে লকারের কোনো সিস্টেম নাই। যদি আপনার লকার ইউজ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে চাবি কিনে নিতে হবে ডর্ম থেকেই, মানে অফিস থেকেই। দেন হচ্ছে আপনি এখানে লকার ইউজ করতে পারেন। আমার মনে হয় না কেউ লকার ইউজ করে, কারণ সব জায়গায় সিসিটিভি আছে, এটা একটা সেফ জায়গা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের ইয়ে থেকে কোনো চুরি হয়নি। কারণ এখানে যারা আছে ভাই সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সবার মন মানসিকতা একটু ডিফারেন্ট। এখানে সবাই ভালো, কেউ খারাপ না। আমরা কারণ আমি আমার জায়গা থেকে সবাইকে ভালোর চোখেই দেখি, এটাই। আর যেহেতু আরেকটা বিষয়, যেমন আপনার এখন গরম চলতেছে, আপনি চাইলে যে একটা ফ্যান ইউজ করতে পারবেন সেটা পারবেন না। আপনার ডর্মে ফ্যান এলাও না। তো আমি হচ্ছে একটা ছোট যে মিনি ফ্যান 5,000 দিয়ে কিনে, এটাই হচ্ছে আমার একমাত্র ভরসা, এটাই ইউজ করতেছি। কারণ আমার যখন গরম লাগে আমি কিছু করার নাই, আপনি চাইলেও বড় ফ্যান ইউজ করতে পারবেন না। আর টিভি, বাইরে টিভির ব্যবস্থা আছে, বসে টিভি দেখতে পারবেন। আপাতত এইটুকুই। আর এর থেকে যদি কিছু জানার থাকে অবশ্যই বলবেন। ভিডিওটা অনেক বড়। বাই, ভালো থাকবেন।